হ্যালো বন্ধুরা, আজকে আমরা WBCS মেন্স 2014 রিজনিংগুলো করব। এর আগে আমরা ম্যাথগুলো করেছি, 50টা ম্যাথ ছিল। আজকে রিজনিংগুলো করব। তো এটার কোশ্চেনটা আপনারা অ্যাজ এ PDF পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, ওখানে দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন, করবেন। ফার্স্ট অঙ্কটা কি বলেছে? ইফ এ কাইট ইকুয়ালস টু 45 দেন ওয়াইল্ড ইকুয়ালস টু কত? কাইট 45 বলেছে, তাহলে কে মানে কত? এম মানে 13, কে মানে হচ্ছে আর 2 কমিয়ে 3 11, আই মানে 9 20, এটা টি মানে 20 আর ই মানে 5 45, মানে ভ্যালুগুলোই চেয়েছে। তাহলে এখানে ডাব্লু মানে হচ্ছে 23, আই মানে 9, এল মানে 12, ডি মানে হচ্ছে 4। 32 12 44 4 48, অপশানে আছে 48। ওকে, 48 অ্যান্সার। নেক্সট, ওমেন ইকুয়ালস টু 69, ম্যান ইকুয়ালস টু কত? এইটাতে ভ্যালু বসান, এটা 23 আসছে। আচ্ছা, এটা ও মানে হচ্ছে এম 13 আর 15, এম 13, এ 1, এম হচ্ছে 14, 14 একে 15, 13 28, 28 15 33, 33 3 26 আর 20, সরি 14 একে 15, 15 13 28, 28 আর 15 43, 43 আর 23, 43 আর 46 20 66। এখানে আছে 69, ঠিক আছে? তাহলে এটা মিলছে না, এইভাবে হবে না। কীভাবে করা যেতে পারে? একটা নিয়ম হয়, ঠিক আছে? এইগুলো একটু জানতে হবে। যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, একটা সিরিজ হলো, ঠিক আছে? দেন এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এইটা উল্টো দিয়ে শুরু করতে হবে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, ঠিক আছে? তাহলে ওমান ইকাস টু আসছে আলটিমেটলি ডাব্লু মানে কত 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 আছে? ডাব্লু মানে আছে 4, ও মানে হচ্ছে 12, এম মানে হচ্ছে, কোথায় গেল এমটা, 14, এ মানে হচ্ছে 26 আর এন মানে হচ্ছে 13, নাকি? ওকে, তাহলে 27 12 39 4 53, আচ্ছা বেশি 69 আসছে, ঠিক আছে? ওম্যান মানে 69, লাস্ট তিনটে মানে কত হয়? ম্যান মানে হচ্ছে, তাহলে ম্যান মানে হচ্ছে এই তিনটে 26 14 40, 40 আর 13 53, ম্যান ইকুয়ালস টু হচ্ছে 53। ওকে, এই সিরিজ জানতে হবে। আচ্ছা, নেক্সট কি দিয়ে দেখুন। নেক্সট বলেছে জাপান ইকুয়ালস টু হচ্ছে কিউ জেড কে জেড এম, দেন আমেরিকা, ঠিক আছে? এইখানে দেখুন, এটা এন এম আসছে, এ জেড, ঠিক আছে? পি কে, এখানটা হতে গন্ডগোল হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে এই জিনিসটা? এই যে সিরিজটা লিখেছি না, এটা ভালো করে দেখুন।
এটা মুছছি, হ্যাঁ সিরিজটা হবে না, এইটাকে রিভার্স করতে হবে। এই অবধি হয়েছে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এই অবধি এলো, আবার এন থেকে জেড অবধি। তাহলে এখানে কি হচ্ছে, জে কিউ হচ্ছে, এ জেড হচ্ছে, পি কে হচ্ছে। তার মানে এইখানে কি হচ্ছে, এইটা শুরু হবে এরকম হবে, জেড এম মানে হচ্ছে এন, ই মানে হচ্ছে ভি, আর মানে হচ্ছে কোথায় গেল, এম এন ও পি কিউ আর, কে, আই মানে আর, সি মানে হচ্ছে এক্স, এ মানে জেড। তাহলে আমেরিকা ইজ টু এইটা হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা চারেরটা লিখে নিন। চারেরটা বলেছে ইগল ইকাস টু বলেছে এফ বি এইচ এম এফ, ওকে, এফ বি এইচ এম এফ। দেন ভালচার ইকুয়ালস টু কি হবে, ভি এর পরে ডাব্লু, ভি, এম, ইউ হচ্ছে ভি, আর হচ্ছে এস, ই হচ্ছে এফ, ডাব্লু ভি এম ইউ ভি এস এফ। আচ্ছা, অপশন বিটা, ঠিক আছে। 4, নেক্সট 5, ওয়েট 5 বলছে ইফ প্যারট ইজ নোন অ্যাজ ইগল ইজ নোন অ্যাজ পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো ইজ নোন অ্যাজ প্যারো, দেন ইন্ডিয়াস ন্যাশনাল বার্ড ইজ নোন অ্যাজ। যখনই এইটা বলবে সবসময় লাস্টেরটাকে পড়ে নেবেন, তাহলে টাইমটা বেরিয়ে যাবে। একদম লাস্টেরটা পড়ে নেবেন, যে এইটা ইজ এটা যদি যায় তাহলে লাস্টেরটা পড়ে নেবেন আগে। তাহলে কি বলেছে ইন্ডিয়াস ন্যাশনাল বার্ড ময়ূর, পিকক ইজ সোয়ালো, তাহলে অ্যান্সার হবে সোয়ালো, SWALLY, LLOW, হ্যাঁ LLOW, ঠিক আছে। নেক্সট বলেছে LINGER, লিঙ্গার ইকুয়ালস টু 1 2 3 4 5 6, ফোর্স ইকুয়ালস টু 5 6 7 8 9, দেন ফিয়ার্স ইকুয়ালস টু কত হবে। এখানে যে অপশন দিয়েছে সেই অনুযায়ী বার করতে হবে। দেখুন এই ফোর্স আর লিঙ্গার এই দুটোর মধ্যে ইয়ার ওয়ার্ড দুটো কমন আছে, আর এইখানে 5 6 কমন আছে। তার মানে আমি ইয়ার মানে বলতে পারি 5 6 আর 6 5, যে কোনো একটা হবে, ঠিক আছে তো, দুটো মিলে 5 6 6 5। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে এইখানে আছে FO, তাই তো, FOC মানে তাহলে 7 8 9, এই তিনটের মধ্যে কোনো একটা হবে। আমি জানি না কোনটা, শুধু এইটুকু জানি। এবার আমাকে দিয়েছে কি ফিয়ার্সে দেখুন আর আছে, দুটো ই আছে, একটা আর আছে। তার মানে এই ERE এইটা মানে এরকম আসবে, হয় 5 5 6 থাকবে, নয়তো 6 6 5 থাকবে নাম্বারটার মধ্যে, ঠিক আছে তো। এখন দেখতে হবে কোথায় কি আছে। দেখুন এখানে আছে 5 5 6 আছে, তো 5 6 আছে, এইটা আছে, আবার এটাও আছে, আবার এটাও আছে, ঠিক আছে। তিনটে হতে পারে, নোটাও হতে পারে। এবার FOC, এইখানে কিন্তু F আর C আছে, ও নেই। তার মানে 7 8 9 এর মধ্যে এনি টু যে কোনো দুটো থাকবে। তাহলে 7 আর 9 এর মধ্যে এখন দুটো কোথায় আছে, দেখুন এখানে একটা আছে, 7 আছে, 8ও নেই 9ও নেই, তাহলে এটা হবে না।
ঠিক আছে। আবার এইটা দেখো 7, 8, 9 তিনটেই আছে, তাহলে এটাও হবে না। 5, 5, 6, তাই তো? হ্যাঁ, একমাত্র এইটাতে কি হচ্ছে 7, 8 মাত্র দুটো আছে, তাহলে একমাত্র এইটাই হওয়ার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, নোটা হবে না। ওকে, নেক্সট বলেছে 5, 2, 7, 3, 5, 6, 6, 3, 9, 2, 4, 6 এদের মধ্যে অড কোনটা, হুইচ ওয়ান ইজ অড? ঠিক আছে, অনেকভাবে দেখা যেতে পারে। এখানে দেখুন 5 + 2 7, 2, 4, 6, 6 + 3 9। ঠিক আছে, একমাত্র এখানে 3 + 5 8 হচ্ছে, কিন্তু 6 আছে, তাহলে দিস ওয়ান ইজ অড। ওকে, নেক্সট বলছে 6 গার্লস আর সিটিং ইন এ সার্কেল। সোনিয়া ইজ সিটিং অপোজিট টু রাধিকা, পুনম ইজ সিটিং অ্যাট রাইট অফ রাধিকা বাট লেফট অফ দীপ্তি, মনিকা ইজ সিটিং অ্যাট লেফট অফ রাধিকা, কামিনী ইজ সিটিং অ্যাট রাইট অফ সোনিয়া অ্যান্ড লেফট অফ মনিকা। নাও দীপ্তি অ্যান্ড কামিনী, মনিকা অ্যান্ড রাধিকা মিউচুয়ালি এক্সচেঞ্জ দেয়ার পজিশন। এরপরে কোশ্চেন আসবে। ঠিক আছে, কন্ডিশনটা করে নিন। ওকে, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, সোনিয়া ইজ সিটিং অপোজিট রাধিকা, সোনিয়া হচ্ছে রাধিকার অপোজিটে আছে, দুজনের মুখোমুখি আছে। পুনম ইজ সিটিং অ্যাট রাইট অফ রাধিকা, তাহলে এখানে যদি থাকে রাইট কোন দিকে হবে, এই দিকটা হবে। বলেছে পুনম ইজ সিটিং অ্যাট রাইট অফ রাধিকা, পুনম, বাট লেফট অফ দীপ্তি, তাহলে দীপ্তি এখানে, দীপ্তির লেফটে আছে। মনিকা ইজ সিটিং অ্যাট লেফট অফ রাধিকা, তাহলে রাধিকার লেফটে হচ্ছে মনিকা। কামিনী ইজ সিটিং অ্যাট রাইট অফ সোনিয়া, এখানে কামিনী। ঠিক আছে তো, অ্যান্ড লেফট অফ মনিকা। ঠিক আছে, বেরিয়ে গেল ব্যাপারটা। এখন একটা কথা বলেছে, বলেছে নাও দীপ্তি অ্যান্ড কামিনী, মনিকা অ্যান্ড রাধিকা মিউচুয়ালি এক্সচেঞ্জ দেয়ার পজিশন। মানে দীপ্তি আর কামিনী সিট এক্সচেঞ্জ করেছে। দীপ্তির জায়গায় কে এসছে, কামিনী এসছে, কামিনীর জায়গায় দীপ্তি গেছে। মনিকার জায়গায় কে এসছে, রাধিকা এসছে, আর রাধিকার কাছে মনিকার জায়গায়। ঠিক আছে, এখন কি বলেছে, এখন বলছে যে হু উইল বি সিটিং অপোজিট টু সোনিয়া। তাহলে সোনিয়ার অপোজিটে কে আছে, এটা 8 নাম্বার ছিল মনিকা। আর 9 নম্বর হু উইল বি সিটিং অ্যাট লেফট অফ দীপ্তি, দীপ্তির লেফটে কে আছে, সোনিয়া। ছবিটা আঁকতে হবে, এটা ঠিক করে পড়ে ছবিটাকে আঁকতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট একটা ডিরেকশন টেস্টের অঙ্ক আছে। হ্যাঁ, বলছে স্টার্টিং ফ্রম এ পয়েন্ট কৃষ্ণা ওয়াক 12 মিটার নর্থ। এখান থেকে স্টার্ট করেছে, 12 মিটার নর্থে গেছে। এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, নর্থে গেছে স্টার্টিং পয়েন্ট থেকে, এখান থেকে স্টার্টিং পয়েন্ট এটা। হি টার্নড রাইট অ্যান্ড ওয়াক 10 মিটার, ডান দিকে গেল 10 মিটার আরও নিল। হি এগেইন টার্ন রাইট অ্যান্ড ওয়াক 12 মিটার, আরও এখান থেকে 12 মিটার এলো রাইট টার্ন করে, মানে এখানেই এলো আলটিমেটলি, এটার প্যারালালি। ঠিক আছে, দেন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াক 5 মিটার, 5 মিটার গেল। তাহলে কত গেল এখান থেকে, এটা 10, এটা 5, টোটালটা হচ্ছে 15 মিটার। এবার বলেছে হাউ ফার ইজ হি নাও অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ফ্রম স্টার্টিং পয়েন্ট, কোন দিকে আছে স্টার্টিং পয়েন্ট থেকে, ইস্টে আছে আর 15 মিটার, তাহলে উত্তরটা হবে 15 মিটার টুয়ার্ডস ইস্ট। ঠিক আছে, অপশান ডি। আচ্ছা, 11 কি বলেছে, বলছে ইফ 18 ফেব্রুয়ারি
2009, এটা হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। সেম ডেট 2011 কয় পড়বে, কী বার পড়বে? তো প্রতি বছর কি হয়, একদিন করে বাড়ে, লিপ ইয়ার না থাকলে একদিন করে, লিপ ইয়ার থাকলে দুদিন বাড়বে, ঠিক আছে। লিপ ইয়ার ক্রস করলেই দুদিন বেড়ে যাবে। তাহলে কি হচ্ছে, ফ্রাইডে আছে 2010 পড়বে কত, স্যাটারডে। আর 2011 কত পড়বে, 2011 পড়বে সানডে, ঠিক আছে। নেক্সট, Sridham and Sachidananda are ranked 7th and 11th respectively from top in a class of 31 student. আছে স্টুডেন্ট আছে মোট 31 আছে স্টুডেন্ট, ঠিক আছে। তো 7th হচ্ছে শ্রীধাম আর সচ্চিদানন্দ বলছে হচ্ছে 11। তাহলে মাঝে কজন আছে, 8, 9, 10, 3 জন আছে, ঠিক আছে। এখন কি বলছে যে হোয়াট উইল বি দেয়ার রেসপেক্টিভ র্যাঙ্কস ফ্রম দ্য বটম, নিচ থেকে। তাহলে এখানে 11 জন আছে, তো তাহলে এর নিচে কতজন আছে, 20 জন আছে, তাই তো। তাহলে এর যদি 20 জন থাকে, তাহলে উপর থেকে এ কত নম্বরে আছে, 21 নম্বরে। তাহলে সচ্চিদানন্দ কত নম্বরে আছে, 21-এ আছে ফ্রম বটম। আর এ কত নম্বরে আছে, 22, 23, 24, 25। শ্রীধাম আছে 25 নম্বরে। তাহলে সচ্চিদানন্দ 21 নম্বর, শ্রীধাম হচ্ছে 25 নম্বরে, ঠিক আছে। আচ্ছা 13 দেখুন, বলছে মিসিং নাম্বার বার করতে হবে। 4, 5, 12, 39, 160। এর পরের নাম্বারে কত হবে, এটা কি হচ্ছে, ইন্টু 1 + 1, ইন্টু 2 + 2, ইন্টু 3 + 3, তাই তো। তারপরটা কি আছে, ইন্টু 4 + 4, ঠিক আছে। তারপরটা কি হবে, ইন্টু 5 + 5, মানে এটা 800 + 5, 805 হচ্ছে উত্তর। 805 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। 14 কি বলেছে, 2, 3, 12, 37, 86, 167। তাহলে 167 হবে এটা। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, গ্যাপটা 1, এখানে গ্যাপটা 9, এটা হচ্ছে 25-এর গ্যাপ, এটা হচ্ছে 49-এর গ্যাপ, এটা হচ্ছে 1 আর 8, 81-এর গ্যাপ, ঠিক আছে। এটা মানে কি ব্যাপারটা হলো, এটা 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, ঠিক আছে। পরেরটা 11 স্কোয়ার হবে, মানে এখানে 121 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 7, 8, 16, 12, 28, 288 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নাম্বার সিরিজের এই অঙ্কগুলো দেখবেন, অনেক রকম টাইপ হয়, হ্যাঁ, টাইপগুলো দেখতে হবে। 15টা 225, 289, মিসিং 441, ঠিক আছে তো। এটা বলতে হবে। এটা হচ্ছে 15 স্কোয়ার, এটা 17 স্কোয়ার, এটা হচ্ছে 21 স্কোয়ার, এটা মানে হচ্ছে তাহলে 19 স্কোয়ার, দ্যাট মিনস 361, ঠিক আছে। 16 বলেছে 1990, 848, 2000, 2012, এদের মধ্যে কোনটা লিপ ইয়ার নয়, হুইচ ওয়ান ইজ নট লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এইটা, কারণ কি 48 4 দিয়ে ডিভাইড, এইটা 4 দিয়ে ডিভাইড, 12 4 দিয়ে ডিভাইড, তাহলে
এইটা হবে রিকোয়ার্ড অ্যান্সার, এইটা লিপিয়ার নয়। 17 কি বলে দেখুন, 337928448 2148 528 132 33 8.25, ঠিক আছে। এদের মধ্যে হুইচ ওয়ান ইজ অড, এদের মধ্যে কোনটা অড দেখুন। মোটামুটি সবটাই 11 দিয়ে ডিভাইড যাবে, এটা 11 দিয়ে ডিভাইড যাবে, এটাও 11 দিয়ে ডিভাইড যাবে, এটাও 11 দিয়ে ডিভাইড যাবে, এটাও 11 দিয়ে ডিভাইড যাবে, এটা তো যাবেই, এটাও যাবে, ঠিক আছে। খালি এইটা 11 দিয়ে ডিভাইড যাবে না, 11 দিয়ে ডিভাইড যাবে না, তাহলে এইটা হচ্ছে একমাত্র অড নাম্বার, ঠিক আছে, একটু খেয়াল করবেন। ওকে, নেক্সট, দ্য রেশিও বিটুইন প্রেজেন্ট এজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 5:3, তাহলে x:y এটা হচ্ছে 5:3, ঠিক আছে। দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 years অ্যাগো, মানে 4 years অ্যাগো যা ছিল এজটা, অ্যান্ড ওয়াইজ এজ 4 years সেন্স, এর 4 years পরে যা হয়েছে দুটো ইকুয়াল হয়েছে, বলছে ইজ 1:1, ঠিক আছে তো। ওকে, মানে এখান থেকে যদি x-4 আর y+4 এইটা হবে 1:1, ওকে। তাহলে বলছে যে এখন x+4 y-4 কত হবে, ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে কত, x হচ্ছে 5x, y হচ্ছে 3x ইয়ার্স, ঠিক আছে। তাহলে বিফোর 4 years x এর কত ছিল 5x - 4, ঠিক আছে তো, আর y এর কত ছিল 3x + 4, দুটো ইকুয়াল করে দিলাম, তাহলে আলটিমেটলি এটা এলো 5x আর 3x ছিল তো 2x, সরি 2x = 8, x = 4, ঠিক আছে। তাহলে x এর এজ ছিল কত 5 × 4 = 20, আর y এর এজ হচ্ছে 3 × 4 = 12, ঠিক আছে। এখন তাহলে 20 + 4 = 12 - 4, 24:8, দ্যাট ইজ 3:1, ওকে। নেক্সট, pointing to another woman, a woman said, her brother's father is the only son of my grandfather. Her brother's father is the only son of my grandfather. How is the woman related to the another woman? এখানে একটা ওমেন ছিল, একটা ওমেন ছিল, ঠিক আছে তো। একে দেখিয়ে বলছে যে এর যে ভাই আছে, এর যে ভাই আছে, ঠিক আছে তো, তার বাবা মানে কি এর ফাদার, ঠিক আছে তো। সে হচ্ছে মানে এই মেয়েটার ফাদার হচ্ছে এর যে গ্র্যান্ডফাদার আছে, জিএফ মানে গার্লফ্রেন্ড নয়, হ্যাঁ, গ্র্যান্ডফাদার আছে, তার ছেলে অনলি সন। তার মানে কি দাঁড়ালো যে এরা দুজন সিস্টার, এই গ্র্যান্ডফাদার, ফাদার, তার মেয়ে আর একটা ছেলেও আছে, দুটো মেয়ে একটা ছেলে, ঠিক আছে। 19 গেল। 20 কি বলছে, ইফ পি ইজ দ্য ওয়াইফ অফ কিউ, পি আর কিউ হাজব্যান্ড ওয়াইফ, প্লাস করলাম ওই জন্যে, অ্যান্ড আর ইজ দ্য মাদার অফ এস অ্যান্ড কিউ, তাহলে কিউ এর মাদারকে আর কিউ এর ভাইকে এস, তাহলে আর হচ্ছে কিউ আর এস এর বাবা, সরি মা,
এখন বলছে যে হোয়াট ইজ রেশিও, হোয়াট ইজ আর টু পি, আর পি এর কে হয়, কে হবে, শাশুড়ি হবে, মাদার ইন ল, ইন ল। ওকে, 21 কি বলেছে, আবার একই অঙ্ক দিয়েছে, 18th February 2005, এটা টুইসডে, ঠিক আছে। দেন এটা 8 ফেব্রুয়ারি, হ্যাঁ 8 ফেব্রুয়ারি, তাহলে 8 ফেব্রুয়ারি 2004 কি ডে হবে, ভালো করে দেখুন। আমি কি বলেছিলাম, যখন আমি আগের বছর যাব 2005 যাব, মানে 2004 থেকে 2005 যেতে হলে আমাকে কিন্তু লিপ ইয়ারটা ক্রস করতে হচ্ছে। মানে আমি যদি বলি তখন, তাহলে আমার একদিন এক্সট্রা অ্যাড হবে। মানে কি, যদি এটা সানডে হয়, এটা সানডে হয়, তাহলে গিয়ে এটা টুইসডে হবে 2005-এ, ঠিক আছে। মানে আমি যেহেতু লিপ ইয়ারটা ক্রস করছি, সেহেতু আমার একদিন এক্সট্রা বাড়বে। জেনারেলি প্রতি বছর এক করে বাড়ে, মানে 2004 ছিল, 2005-এ গেলে কি হবে, এক বাড়বে, ঠিক আছে। 2005-এ গেলে এক বাড়ার কথা, কিন্তু এটা লিপ ইয়ার ছিল। লিপ ইয়ার থেকে এবার লিপ ইয়ারের 28 ফেব্রুয়ারি ক্রস করে আমি এখানে আসছি, তার মানে এক না বেড়ে +2 হবে, তাই জন্য কি হচ্ছে, টুইসডে হচ্ছে, তাহলে 2 মাইনাস করলে সানডে হবে, ঠিক আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, সানডে। 22, আচ্ছা এইটা এইখানে ভুল দিয়েছে, আমার যতটুকু মনে হয় ভুল দিয়েছে, কারণ আমি কোনো কনক্লুশন খুঁজে পাইনি। যদি অপশন সিটা এরকম দিতে বলছে যে মেনি বিজনেস অফিসেস আর লোকেটেড ইন বিল্ডিং 2, এটা মনে হয় ভুল আছে, আমি করব না, ঠিক আছে। তো 23টা কি বলে দেখুন, প্রপোজিশন দিয়েছে, কনক্লুশন দিয়েছে, ঠিক আছে। বলেছে বলছে সাম গার্নেট, এর প্রপোজিশন দিয়েছে, প্রপোজিশনটা বলছে সাম গার্নেটস আর স্টোনস, সাম স্টোনস আর ডায়মন্ড, নো ডায়মন্ড ইজ জেম, ঠিক আছে। তো তাহলে আমি ছবি রাখি আগে, সাম গার্নেটস আর স্টোনস, সাম গার্নেটস আর স্টোনস, ঠিক আছে। তো সাম স্টোনস আর ডায়মন্ড, সাম স্টোনস আর ডায়মন্ড, আর নো ডায়মন্ড ইজ জেম, নো ডায়মন্ড ইজ জেম, তাহলে আলাদা করলাম, এটা এখানে জেম করে দিলাম, জেম। এটা হতে পারে, আবার এরকম হতে পারে জেম ডায়মন্ড নয়, কিন্তু এরা জেমের মধ্যে পড়তে পারে, ঠিক আছে। তো তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এবার কি বলেছে, সাম জেমস আর গার্নেট, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আচ্ছা, সাম জেমস আর ডায়মন্ড, জেমস কখনো ডায়মন্ড হবে না, তাহলে এইটা পসিবল নয়। ওকে, নো জেম ইজ এ ডায়মন্ড, একদম রাইট, এটা হবেই হবে, থার্ডেরটা। আর নো জেম ইজ আ গার্নেট, এটা হতেও পারে, নাও হতে পারে, মেবি, ঠিক আছে। অপশন কী কী দিয়েছে, বলছে অপশন এ বলছে অনলি 1 and 2 ফলোস, না এটা মেবি বলেছে, অনলি বলছে হবে না। অনলি 3 and 4, 3 তো গল্প কোথায় গেল, 3 and 4, 3টা ফলো করছে, কিন্তু 4 ফলো করতে পারে, নাও করতে পারে। অনলি আইদার 1 or 4, আইদার 1 or 4 না, হবে না। অ্যান্ড আইদার 2 or 2 তো ফলো করবেই না, ছেড়ে দাও। অনলি 3 and আইদার 1 or 4 ফলোস, মানে 3 তো ফলো করছেই, নো জেম ইজ ডায়মন্ড, আইদার 1 or 4, মানে সাম জেমস আর গার্নেট হতে পারে, বা নো জেম ইজ এ গার্নেট হতে পারে, মেবি, ঠিক আছে। আইদার 1 or 4, তাহলে আলটিমেটলি অপশন ডি ইজ কারেক্ট। কি বলেছে, অনলি 3 and আইদার 1 or 4 ফলোস, ঠিক আছে। নেক্সট, আজকের মতো এটুকুই, এই 23টা থাকলো, বাকি আর 25টার মতো আছে, আমি নেক্সট ভিডিওতে করে দেবো, শেষ করে দেবো, বেশি ভিডিও করবো না, ভিডিওর মধ্যে শেষ করে দেবো। আজকের মতো এটুকুই, চলো, ওকে।